লামনিংয়ে বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বিশ্ব কবিতা দিবস উদযাপন। আজ সমগ্র দেশের সঙ্গে লামনিংয়েতেও উদযাপন করা হলো বিশ্ব কবিতা দিবস। লামনিং নিউ কলোনিতে বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এবং নন্দিনীর সহযোগিতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত, প্রণামানন্দ মহিলা কলেজের প্রধান শিক্ষিকা মন্দিরা দাস শর্মা, সাহিত্যিক প্রণব আচার্য সহ লামনিংয়ের বহু কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে সাংবাদিক অমল গুপ্তের লেখা জলে জঙ্গলে আত্মকথা শীর্ষক গ্রন্থ উন্মোচন করা হয়। কবিতা দিবস উপলক্ষে লামনিংয়ের বহু কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং উপস্থিত দর্শকদের মন জয় করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লামনিং লিটল স্টার একাডেমির প্রধান শিক্ষিকা জয়শ্রী আচার্য। নমস্কার, আপনারা দেখছেন লামনিং টাইমস। আজ বিশ্ব কবিতা দিবস। এই গুরুত্বপূর্ণ পবিত্র দিবসটি আজ লামনিংয়ে বাংলা সংস্কৃতি মঞ্চ নন্দিনীর সহযোগিতায় আজ লামনিং লিটল স্টার একাডেমিতে উদযাপন করা হয়েছে। আর এই কবিতা দিবসে লামনিংয়ের বিভিন্ন কবি, সাহিত্যিক ওনাদের স্বরচিত কবিতা এখানে পাঠ করেছেন। শুধু তাই নয়, এই বিশেষ উপলক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসামের সকলের পরিচিত বিশিষ্ট সাংবাদিক মিস্টার অমল গুপ্ত। এই মুহূর্তে মিস্টার অমল গুপ্ত আমাদের সাথে আছেন। আমি উনার থেকে সরাসরি জানার চেষ্টা করব। নমস্কার দাদা, ওয়েলকাম টু লামনিং টাইমস। আজ বিশ্ব কবিতা দিবস, আর এই কবিতা দিবসে আজ আপনি এখানে একটা নিজের স্বরচিত বই আপনি উদ্বোধন করেছেন। সেই বইটার নামটা কি, বইটার উদ্দেশ্যটা কি, আমাদের দর্শকদেরকে একটু বলুন। আমার বইটির নাম জল জঙ্গলের আত্মকথা। জল জঙ্গলের আত্মকথার উদ্দেশ্যই হচ্ছে এখানকার বন পরিবেশ, এখানে নদ নদী, পাহাড়, প্রকৃতি যেভাবে দূষিত হচ্ছে সেবারে মানুষ সচেতন হবে, জল সংরক্ষণ করবে, বৃক্ষ রোপণ করবে। এই প্রেক্ষিতেই আমার এই পরিবেশ সংরক্ষণই আমার মেন উদ্দেশ্য। সেই প্রেক্ষিতেই আমার বই। উদ্দেশ্য একটাই যে টু সেভ এনভায়রনমেন্ট। শুধু তাই নয়, আজ এই কবিতা দিবসের এই যে কবিতা বা কবি, দেখা গেল যে আজকাল সেই ধরনের ডিজিটাল যুগে কিন্তু কবিতাও যেন কোথাও হারিয়ে গেছে। তো এই কবিতা দিবস উপলক্ষে দাদা আপনি কি মেসেজ দেবেন? কবিতার মধ্যে একটা উদ্দেশ্য আছে, কবিতার মধ্যে একটা বার্তা আছে। সেই বার্তা ঠিকমতো কার্যকরী হচ্ছে না বলে মনে করি। কবিতার মধ্যে একটা সূক্ষ্ম অনুভূতি আছে, কবিতার মধ্যে একটা ভাবনা আছে। সেই ভাবনা সামগ্রিকভাবে বিস্তারিত হলে মানুষ উপকৃত হবে বলে মনে করি আমি। নতুন যে প্রজন্ম কবিরা আসছেন বা যারা লিখতে চাইছে কবিতা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন প্রজন্মের কবিতার প্রতি আমার দুর্বোধ্য মনে হয় এবং সরলতা নেই। আজকে অন্যান্য পুরনো কবি যারা আগের দিন লিখে গেছেন তাদের মতো এত দুর্বোধ্য ছিল না বলে মনে করি। সহজ সরল ছিল, তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল, একটা ভাবনা ছিল। এখন সেগুলো নেই বলে আমি মনে করি। হারিয়ে যাওয়া কবিতার যে মনের ভাব প্রকাশ, সেটা কখনো সেই সৃষ্টি কখনো বন্ধ হবে না। বিশিষ্ট সাংবাদিক মিস্টার অমল গুপ্ত বলেছেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আমি ধন্যবাদ জানাই যারা উদ্যোক্তা আছে তাদেরকে, আমি ধন্যবাদ জানাই। আজ এই বিশেষ দিন উপলক্ষে এক সুন্দর যে চেষ্টা করেছে তার জন্য আমি উদ্যোক্তা বাংলা সংস্কৃতি মঞ্চ তথা নন্দিনী গ্রুপ যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ। আজকে একটা খুব ভালো দিন, কারণ 1999 সনে ইউনেস্কো আজকের দিনটাকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করেছিল। উদ্দেশ্য ছিল বিভিন্ন ভাষাভাষীর যে আবেগ অনুভূতি মানুষের মধ্যে আছে তার যে বহিঃপ্রকাশ, সেটা প্রকাশ করার একমাত্র মাধ্যম বোধ হয় কবিতাই। তাই কবিতা এই দিনটিকে বিশেষ দিন হিসেবে আমরা উদযাপন করছি বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের ব্যবস্থাপনা এবং সহযোগিতায় নন্দিনীর, লামনিংয়ের। আর আজকের এই দিনে আমরা বাড়তি যেটা পাওনা পেয়েছি সেটা হচ্ছে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন অসমের বরিষ্ঠ সাংবাদিক অমল গুপ্ত মহাশয় এবং আছেন লেখক সাহিত্যিক প্রণব আচার্য। আর আজকের এই কবিতা, স্বরচিত কবিতা পাঠ এবং কবিতার উপরে যে আলোচনা, নৃত্য, গান, তার সঙ্গে আমরা আরেকটু পাওনা পেয়ে গেলাম এই সাংবাদিক অমল গুপ্তের লেখা জলে জঙ্গলে
বেঙ্গলের আত্মকথা গ্রন্থখানার উন্মোচনের মাধ্যমে। তাই আমরা সত্যি আজকে খুব আনন্দিত, এবং এ ব্যাপারে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সভাপতি অনিমেষ মজুমদার এবং সকল সদস্যদের।